নিট এটা আবার কি জিনিস? খায় না মাথায় দেয়? আরে বাবা, তুমি এসব নিয়ে কেন ভাবছো? পড়াশোনা দিয়ে থোড়ি না দেশ চলবে। দেশ তো চলবে তোমাদের ভোটে। বাই দ্য ওয়ে, ভোটটা দিয়েছিলে তো? এটা আমি বলছি না, দেশের পলিটিশিয়ানসরা বলছে, যারা হয়তো নিটের ভ্যালুটাও ঠিক মতো জানে না। আরে ভাই, ভ্যালু যদি জানতো তাহলে এত বড় স্ক্যাম থোড়ি না হতো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমার তো ডাউট আছে ভাই, এরা নিটের ফুল ফর্মটা ঠিক মতো জানে কিনা। ভারতের সবচেয়ে টাফেস্ট এক্সামের মধ্যে একটা হলো এই নিট। ও সরি, ছিল। টাফেস্ট এক্সাম ছিল। দি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট মানে নিট হলো একটা ন্যাশনাল লেভেল মেডিকেল এন্ট্রেন্স এক্সাম। যেই এক্সামটা দেওয়ার জন্য ভারতের লাখো স্টুডেন্টস বছর বছর ট্রাই করতে থাকে, কত পড়াশোনা, কত খাটাখাটনি করতে থাকে, ইভেন কতগুলো টাকা ইনভেস্ট করতে থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির কাছে লাখ টাকাও যেখানে কোটি টাকার সমান, সেই টাফেস্ট এক্সামে যখন স্ক্যাম দেখা যায়, তুমি একবার ভাবো সেই মিডল ক্লাস ফ্যামিলিদের কাছে ঠিক কি আঘাতটা হয়। যেখানে ভারতের সবচেয়ে টাফেস্ট এক্সাম নিটে এত বড় একটা স্ক্যাম দেখা গেছে, সেখানে আমাদের ভারতের পলিটিশিয়ানসরা কি করছে? চুপ করে বসে আছে। কেউ কেউ তো আবার বিদেশে গেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম। দেখো ভাই, ম্যাটারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি কোনো টিএমসি বা বিজেপির মিছিলে গেলে, বা লাক বাই চান্স সেখানে ফেসে গেলে, বিরাট ক্যাচাল হচ্ছে, ভাগ্যক্রমে তোমার মাথাটা সেখানে ফেটে গেল। এবার তুমি কার কাছে যাবে? ডক্টরের কাছে। সেই ডক্টরটাই হয়তো এই স্ক্যাম থেকে পাস আউট হয়েছে। এবার তুমি ভাবো কতটা জরুরি এই স্ক্যামের ব্যাপারে কথা বলাটা। দেখো, পলিটিশিয়ানসদের দেশের কথা না ভাবলেও তাদের দলের লোকদের কথা ভাবা উচিত, যেটা তারা ভোটে জেতার পর ভুলে যায়। একটু বেশি গভীরে চলে গেলাম বলো। এবার আসি মেন কাহিনীতে, ঠিক কি এই নিট স্ক্যামটা। 4th of June, রিমেম্বার দ্য ডেট, 4th of June, যেখানে দেশের সকলের নজর এক জায়গায় ছিল, ইলেকশনের রেজাল্ট। সেই দিনই পাবলিশড হয় নিট 2024 এর রেজাল্ট। দেখো, সবকিছু ঠিকই চলছিল, বাট একটা মিস্ট্রি এসে দাঁড়ায়। 67 স্টুডেন্টস র্যাঙ্ক 1 করে। দেখো, তুমি ভাবতে পারো এটাতে এমন কি ব্যাপার আছে, নর্মাল ব্যাপার, বাট রিমেম্বার, এটা সবচেয়ে টাফেস্ট এক্সাম ভারতের মধ্যে। এখানে লাস্ট 5 বছরের হিস্ট্রি দেখলে পরে তুমি দেখতে পাবে 1 থেকে 2 জন হয়তো খুব কষ্টে র্যাঙ্ক 1 করেছে। সেখানে 67 জন এই বছর র্যাঙ্ক 1 করলো কি করে, এটা সব থেকে বড় কোশ্চেন উঠে দাঁড়ায়। এই কোশ্চেনটা এনটিএ কে করা হলে পরে এনটিএ একটা জিনিসই ডিক্লেয়ার করে, এই বছর স্টুডেন্টসরা ভালো করে প্রিপেয়ার ছিল, তাই এত ভালো রেজাল্ট হয়েছে, তাই এত র্যাঙ্ক হয়েছে। বাট কিছু স্টুডেন্টসরা নিট এক্সাম দিতে গিয়ে যে প্রবলেম ফেস করেছিল, সেটা নিয়ে কিছু ভিডিও শেয়ার করেছে। मेरा सेंटर पटना में बेली रोड के पास पड़ा था और वहीं पे बाजू में मेरे एक लड़की खड़ी थी। तो मैं बोला कि वो आकाश का प्री नीट का पेपर देख रही है। तो मैंने उससे बोला कि भाई मेरे को एक बारी पेपर दिखा दो। तो मेरे को याद है कि उसने मेरे को फर्स्ट पेज दिखाया, बस फर्स्ट पेज में बस 3 क्वेश्चन रहते हैं। अगला पेज पलटा, 8 क्वेश्चन रहते हैं नेक्स्ट पेज में, और मैंने वो 11 क्वेश्चन देखे। जैसे ही मैंने एग्जाम हॉल में मेरे कोड में जो क्वेश्चन थे फिजिक्स के, क्वेश्चन नंबर 1 से 11 तक, वो उस पेपर के एग्जैक्ट सेम क्वेश्चन थे जो क्वेश्चन मैंने बाहर देखा था उसके हाथ में, जो उसने मेरे को दिखाए थे उस हड़बड़ी में, क्योंकि ये प्रेडिक्ट करता है कि उसके हाथ में ऑलरेडी नीट का पेपर था, नीट के सेंटर पे ही। এক্সামটা যদি ফ্রিতে হতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, যে এত লক্ষ লক্ষ স্টুডেন্টস ফ্রিতে এক্সাম, হ্যাঁ হয়ে যায় ছোট মোটো ভুল, মানা যায়। বাট এই এক্সামটার জন্য 1600 থেকে 1700 টাকা চার্জ করা হয় শুধু ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এই এক্সাম দিতে আসে প্রায় 20 লক্ষ স্টুডেন্টস। হিসাব দাঁড়ায় 340 কোটি টাকা খালি ফর্ম ফিল আপের জন্য। তাহলে যেখানে 340 কোটি টাকা তুমি ফর্ম ফিল আপের জন্য নিচ্ছ, সেখানে সিকিউরিটিটা কোথায়? মেন কোশ্চেনটা এখানে এসে দাঁড়ায়। হ্যাঁ ভাই, আ গিয়া তোমার আচ্ছা দিন। একটা এক্সাম জুড়ে রয়েছে হাজারো স্বপ্ন, সেই স্বপ্নে যদি এত বড় একটা স্ক্যাম দেখা যায়, তাহলে ভারতের ভবিষ্যৎ কনফার্ম অন্ধকার ধরে রাখো। দেখো ভাই, আপাতত সুপ্রিম কোর্টে কেস চলছে এটার ব্যাপারে।
এনটিএ কে রিনিট বা রেজাল্টের কথা বলা হচ্ছে, কিন্তু একবার যখন কোনো কিছু ভেঙে যায় তখন সেটা জুড়তে কিন্তু অনেক সময় লাগে। তো বন্ধুগণ, সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ শুধু নিট স্টুডেন্টস না, এই ব্যাপারটা সকলকে জানা উচিত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।